নাগরী বলছে আমি সুরধনের ঘাটে চাঁদ হেরেছি। ও চাঁদ দেখেছিস? বলছে হ্যাঁ। তাহলে চাঁদ দেখে মানুষ কি কাঁদে? কাঁদে নাকি বাবু? চাঁদ দেখলে মানুষ কাঁদেনি গো। কেউ কি চাঁদ দেখে কাঁদে? তুই কাঁদছিস, আবার বলছিস চাঁদ দেখেছিস। বলছে নাগরী রে শোন, আমি যে চাঁদ দর্শন করলাম তোমার ওই গগনের চাঁদ নয়। আমি যে চাঁদ দর্শন করেছি, যে চাঁদ দেখেছি, এই আকাশের চাঁদ নয়। আমি যে চাঁদ দেখলাম এটি হলো নদিয়ার চাঁদ। ও আমরা তো সবাই জানি একটি মাত্র চাঁদ, যেই চাঁদের উদয় হয় গগনে, যেই চাঁদের উদয় হয় আকাশে। আর তুই নাকি বলছিস নদিয়ার মাঝে একটি চাঁদ দর্শন করেছিস। বলছে নাগরী তুই এই গগনের চাঁদের কথা বলছিস তো জানিস এই গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে নদিয়ার চাঁদ দেখেছি নাগরী রে, ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। হরিব, আকাশের চাঁদের কলঙ্ক আছে বাবা, নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। এখন আকাশের চাঁদের কলঙ্ক কি গো? দেখবেন চাঁদের গায়ে কালো কালো দাগ আছে। যদি পূর্ণিমা নিশীতে আপনি চাঁদকে দর্শন করেন তাহলে দেখতে পাবেন, হরিবল মায়েরা, সাধুগুরু বৈষ্ণবগণ, দেখবেন চাঁদের গায়ে কালো কালো দাগ আছে। এই চাঁদের গায়ে কালো কালো দাগ কেন? আমরা যে চাঁদের গায়ে কালো কালো দাগ দেখি, চাঁদের গায়ে কালো কালো দাগ কেন বাবা? চাঁদের কলঙ্ক কি? চাঁদ কয়টি বিবাহ করেছে আমরা জানি, অনেক সময় আমরা আসরে গাই। চাঁদ এক এক করে 27টি বিবাহ করেছে। এখন আপনারা বলবেন এতগুলো কন্যা কোথায় পেল? দক্ষ রাজের 63 জন কন্যা ছিল, চাঁদ বিবাহ করেছে 27টি। কশ্যপ মুনি করলেন 17টি, আর যমরাজ করলেন 8টি, আর দেবের দেব মহাদেব করলেন 11টি। হরি বল জয়রাম। হ্যাঁ, 63 জন কন্যা দক্ষ রাজে। চাঁদের কলঙ্ক কি? চাঁদের গুরুদেব হলেন বৃহস্পতি, আর গুরুপতি হলেন তারা। চাঁদের রূপ যৌবন দেখে সবাই মোহিত হয়ে যেত, চাঁদের প্রতি আকৃষ্ট হয়ে যেত। চাঁদের গুরুমাতা, চাঁদ কি করলো? তাহার গুরুমাতা পর্যন্ত চাঁদের কাছ থেকে রেহাই পায়নি। একদিন চাঁদ তার গুরুমাতা তারার সঙ্গে কুকাজে লিপ্ত হয়েছিল। এবার গুরুদেব হাতে নাতে দেখলেন, হাতে নাতে ধরলেন। যখন হাতে নাতে ধরলেন, চাঁদকে বলছে, চাঁদ তোমার রূপের বড়াইয়ে, যৌবনের বড়াইয়ে তোমার হাত থেকে যখন গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোমার এই সুন্দর বদন থাকবে না, তোমার এই সুন্দর বদনে এবার কালো 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 দাগ পড়ে যাবে। এই জন্য এই চাঁদের গায়ে কালো কালো দাগ পড়ছে। বলছে নাগরী রে, ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। দেখুন, বলছে ওই চাঁদের কলঙ্ক আছে, নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। এই যে গুরুদেব এবার অভিশাপ দিলেন, চাঁদ তিলে তিলে কয় হয়ে যাবে। চাঁদ কি হলো? এক এক করে তিলে তিলে যখন কয় হয়ে যাচ্ছে বাবা, আর মাত্র এক দণ্ড বাকি ছিল। চাঁদ যখন তিলে তিলে কয় হয়ে যাচ্ছে, তখন চাঁদের যারা স্ত্রী ছিল সবাই তাদের পিতার কাছে গিয়ে বলছে, বাবা আজ যে আমাদের স্বামী তিলে তিলে কয় হয়ে যাচ্ছে, যদি স্বামী না থাকে তাহলে আমরা তো সবাই বিধবা হয়ে যাব, তুমি আমাদের একটু উপায় বলে দাও। দক্ষরাজ বলছে, মারে আমি কোনো উপায় বলতে পারবো না, তাহার উপায় ভালো জানে দেবের দেব মহাদেব, তোমাদের জামাইবাবুর কাছে তোমরা চলে যাও। নিতাই গুরু হরি বল। তখন চাঁদের স্ত্রীগণ একত্র হয়ে সবাই চলে গেল দেবের দেব মহাদেবের কাছে, গিয়ে বলছে, জামাইবাবু জামাইবাবু আজকে তুমি আমাদেরকে রক্ষা করো। বলছে, কেন, কি হয়েছে? যে আমাদের স্বামী চাঁদ তিলে তিলে কয় হয়ে যাচ্ছে, যদি চাঁদ তিলে তিলে কয় হয়ে যায় তাহলে আমরা তো একদিন বিধবা হয়ে যাব, তাই আমাদের স্বামীকে রক্ষা করো। তখন চাঁদ কি করলেন? ওই এক দণ্ড তাকিতে চাঁদকে এনে তাহার মহাদেবের কপালে রেখে দিলেন। হরি বল জয়রাধি। এই জন্য দেখবেন আমার দেবের দেব মহাদেবের কপালে একটি চাঁদ আছে। শুধু চাঁদ নয়, এখন আরেকটি কথা আছে, দেবের দেব মহাদেবের চাঁদ আছে, কিন্তু তার জটার মধ্যে কি আছে?
কপালে তো চাঁদ আছে, কিন্তু তার জটার মধ্যে কি আছে? জটার মধ্যে কে বাস করে? কাকে স্থান দিয়েছিলেন? চাঁদকে তো স্থান দিলেন কপালে, আর জটার মধ্যে কাকে স্থান দিলেন? গঙ্গা। কেন এখন গঙ্গাকে কেন জটার মধ্যে স্থান দিলেন? তার কিন্তু কারণ আছে। হ্যাঁ, নারীর মর্ম এই জগতে কেউ জানে না, আমার দেবের দেব মহাদেব বিনে। হরি বল। তাই আমার মহাজন একটি গান বলছেন, কি বলছেন? যে নারীর মর্ম কে জানে? দেখুন আমার মহাদেব বলছেন, ও জানে 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 রে, এবার দেবের দেব মহাদেবে জানে 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 রে, দেবীর দেব মহাদেব জানে 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 রে, দেবে দেবে জানে জাদু জানে জানে রে, দেবীর দেব জানে। জানে জানে কে জানে? আমার দেবের দেব মহাদেবে জানে নারীর মর্ম জগৎ। এই জন্য জটার মধ্যে স্থান দিলেন গঙ্গাকে। কেন? এখানে একটি কথা আছে। গঙ্গাকে স্থান দিলেন একটি কারণে। একদিন ব্রহ্মলোকে রন্ধনের আয়োজন করা হয়েছিল। যখন ব্রহ্মলোকে রন্ধনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমন্ত্রণ করা হলো রন্ধন করিবার জন্য পার্বতীকে, আর আমন্ত্রণ জানানো হলো গঙ্গাকে। এখন গঙ্গার স্বামীকে, গঙ্গার স্বামী, হ্যাঁ আমরা বাঘ মহাভারতে জানি কে? গঙ্গার স্বামী, যার পুত্র হলো ভীষ্ম। এই যে গঙ্গার স্বামী শান্তনু মহারাজ যখন আমন্ত্রণ করতে গেলেন গঙ্গাকে যে ব্রহ্মলোকে গিয়ে রন্ধন করতে হবে, তখন গঙ্গার স্বামী শান্তনু বললেন, দেখো